যদি আপনার কোল্ড ইমেইলে ক্লায়েন্ট রিপ্লাই না করে অথবা আপনার অফার রিজেক্ট করে, তাহলে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনি কোল্ড ইমেল দ্বারা ক্লায়েন্ট পাবেন। এই ভিডিওটা টোটাল একটা ওয়ার্কশপ এবং এই ওয়ার্কশপে স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস ভেঙে দেখানো হয়েছে। কেন আপনি কোল্ড ইমেল দ্বারা ক্লায়েন্ট পাচ্ছেন না, কি কি করতে হবে, মার্কেট সিলেকশন, নিশ সিলেকশন এবং সেই অনুযায়ী অফার কিভাবে বানাবেন যা কোল্ড ইমেইলে ক্লায়েন্ট দেখার পর রিপ্লাই করবে এবং আপনার অফার অ্যাকসেপ্ট করবে এবং আপনি সার্ভিস সেল করতে পারবেন। তো A to Z প্রসেস এই ভিডিওতে পেয়ে যাবেন এবং এর দ্বারা আপনি কোনো এক্সট্রা ইনভেস্টমেন্ট বলেন, এক্সট্রা মার্কেটিং প্ল্যানিং স্ট্র্যাটেজি ছাড়াই আপনি আপনার ক্লায়েন্ট পেতে পারেন খুব সহজে। শুধুমাত্র ইমেইল সেন্ড করে ক্লায়েন্টদের কাছে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিও দেখে নিন। এটার মাধ্যমে আমরা কোল্ড ইমেল মার্কেটিংটা শিখে যাব এবং এটার একটা ফ্রি কোর্স আপনাকে দেওয়া হবে যদি আপনি পুরো ভিডিওটা দেখেন। এবং পুরো ভিডিওর পরে আপনাকে কোথায় আপনি লিঙ্কটা পাবেন সেটাও আপনি জানতে পারবেন, বাট এটা লাস্টে দিচ্ছি না, মাঝখানে কোথাও একটা জায়গায় থাকবে। সো আপনাকে পুরো ভিডিও দেখতে হবে। আর পুরো ভিডিও দেখলে কি লাভ হবে, আপনি কোল্ড ইমেইলের সব ধরনের ভুল বা যে সমস্যাগুলো আপনার হচ্ছে সেটা সলিউশন পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখে নিন এবং অবশ্যই মনে রাখবেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার ওয়ার্কশপগুলো ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ওয়ার্কশপ Get Clients Out of Marketplace, a new beginning of freelancing. So basically এই পর্যন্ত আমরা মার্কেটপ্লেস বেস ফ্রিল্যান্সিং শিখেছি। স্কিল ডেভেলপমেন্ট করে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন তাহলেই আপনি ফ্রিল্যান্সার। তো এখানে যারা আছেন, আমি যদি পার্টিসিপেন্টস দেখি, পার্টিসিপেন্টস এর মধ্যে 140 বলতে পারি, 140 জনের মধ্যে ম্যাক্সিমামই ধরলাম ফ্রিল্যান্সিং করেন অথবা ফ্রিল্যান্সিং এর সাথে কোনো না কোনো ভাবে জড়িত। এখানে কেউ না কেউ জানেন যে শুধুমাত্র মার্কেট প্লেসে কাজ করাটা ফ্রিল্যান্সিং না। সো এই যে আজকের ওয়ার্কশপ, এই ওয়ার্কশপে অ্যাকচুয়ালি আমি বোঝাবো উইদাউট মার্কেট প্লেস মানুষ কিভাবে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করে। আগে তো মার্কেট প্লেস ছিল না, আগের কালের মানুষগুলা কিভাবে নিজের বিজনেস করত, সে কিভাবে ক্লায়েন্ট পেত তার নিজের সার্ভিস অথবা প্রোডাক্ট সেল করার জন্য। সো এগুলোর মধ্যে আমরা একটা অপশন এই ওয়ার্কশপে শিখবো এবং এর চারিপাশের যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের এক্সিকিউট করতে হবে। So how to find and earn clients out of marketplace, the source of getting clients, presented by Log Business, practically used by Rising members. So যারা রাইজিং মেম্বার ছিল তারা এটা ইউজ অলরেডি করেছে এবং তারা সাকসেসফুলি করতে পেরেছে। অ্যান্ড ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা আপনাদের পেপারস অ্যান্ড পেন নিয়ে বসেন, বিকজ আপনার কাছে হয়তোবা পরে মনে হইতে পারে যে অনেক কিছু ভুলে গেছেন। সো এগুলো যদি নোট ডাউন করে রাখেন, অনেকগুলো টেকনিক্যাল টার্ম থাকবে, সেগুলো আপনার হয়তোবা মনে থাকবে না। এগুলো লিখে রাখলে আপনি পরে নেক্সট টাইম গুগল সার্চ করে দেখে নিতে পারেন। সো ফার্স্ট আপনি পেপারস এন্ড পেন নিয়ে নেন। ওকে, ওয়ার্কশপের আজকের টপিকস নাম্বার 1, আন্ডারস্ট্যান্ডিং কোল্ড ইমেল মার্কেটিং এন্ড সেটিং আপ। অ্যাজ এ বিগিনার হয়তো আপনি জীবনে কোনো সময়ই কোল্ড ইমেল পাঠান না, অথবা পাঠালেও ঠিক মতো হচ্ছে না, স্প্যাম বক্সে যাচ্ছে, রিপ্লাই ঠিক হচ্ছে না। তো আমরা ফার্স্ট বুঝতে হবে হোয়াট ইজ কোল্ড ইমেল মার্কেটিং এন্ড হাউ টু সেটিং ইট আপ ফর আওয়ার বিজনেস। সিক্রেট 2, হাউ টু আর্ন রিয়েল ক্লায়েন্টস আউটসাইড অফ মার্কেটপ্লেস, বিকজ আউটসাইডের মার্কেটপ্লেসে কিন্তু অনেক ফেক বায়ারও আছে। এখানে বায়ার আপনাকে অর্ডার দেয়, ফাইবার এটা দেখে, বাট আপনাকে বুঝতে হবে যে এখানে মার্কেট প্লেসের বাহিরে ওই ক্লায়েন্টগুলোর কিন্তু লাইবিলিটি নাই। So secret 3, how to start communication outside of the marketplace. মার্কেট প্লেসের বাহিরে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন স্টার্ট করবেন। আই এম নট সেইং যে হোল প্রসেস আপনি শিখে যাবেন,
বাট এট ফার্স্ট আপনাকে কমিউনিকেশন স্টার্ট করতে হবে। এবং অনেকেই আছেন যে মার্কেট প্লেসের ভিতরে ক্লায়েন্টদের সাথে কথা বলেন। এছাড়াও আমাদের ফ্রি রিসোর্স গুলো আছে, ওইগুলো দেখে নিতে পারেন যে কিভাবে ক্লায়েন্টের সাথে একুইজিশন করতে হয়। পেজে নক করলেও আপনাকে বিভিন্ন ফ্রি রিসোর্স দিয়ে দেওয়া হবে। সো বেসিক্যালি কিভাবে শুরু করতে হয় এটাই আমরা অনেকে জানি না। সো এই তিনটা টপিকস কার কাছে ইউজফুল মনে হচ্ছে একটু মেসেজের চ্যাট বক্সে লিখবেন। ওকে, সো ভেরি ইউজফুল, আপনাদের জন্য দরকার। ওকে, অফার অ্যান্ড বোনাস এক্সচেঞ্জ অফার। সো ফার্স্ট, আপনারা 100+ কোল্ড লিমিট সাবজেক্ট লাইন পাবেন, 10+ কোল্ড লিমিট স্ক্রিপ্ট পাবেন। যদিও বা সাবজেক্ট লাইন এগুলা বুঝে ইউজ করতে হবে। অ্যান্ড 10+ কোল্ড লিমিট স্ক্রিপ্ট পাবেন এবং ফলো আপ স্ক্রিপ্ট পাবেন, এবং আরো কিছু স্ক্রিপ্ট আছে যেটা আমি লিখি নাই, এটা একটা এক্সচেঞ্জ অফারে পাবেন। সো এটা মনে রাখবেন, এটা আপনাদের লাস্টে বলে দেওয়া হবে কোথায় থেকে পাবেন। সো এর জন্য আপনাকে পুরো ওয়ার্কশপে থাকতে হবে। সো আপনি শিখলে বুঝলে এমনিতেই এই বোনাসটা পেয়ে যাবেন ফ্রিতে। ওকে, দিস ইজ আ লাইফ চেঞ্জিং ওয়ার্কশপ। আপনি হয়তো যে মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন, কিভাবে বাইরে কাজ করবেন, এগুলো নিয়ে কনফিউশনে থাকেন। অ্যান্ড এই কনফিউশনের রিজনটাই হচ্ছে আমাদের ঠিক মতো কোনো গাইডলাইন নাই। আমাদের যারা মেন্টরিং করায় সে নিজেও স্কিল টু মার্কেট প্লেস বেস চিন্তা ভাবনা। সো ওই দিক নির্দেশনা নয় যে আমি আউট অফ দ্য বক্সে কি করব, কিভাবে যাব। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। এই প্রবলেমটাতে যে শুধু আপনারা তা না, এটাতে কিন্তু আমিও আছি, ঠিক আছে। বাট আমি এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেছিলাম বলে আমার এই অবস্টেকল গুলো এখন নাই। এই ওয়ার্কশপটি আজ এতটাই ডিফারেন্ট হবে যে আপনার ফ্রিল্যান্সিং এবং বিজনেসের ধারণাই পাল্টে যাবে, এটা মনে রাখবেন। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের একটি কুসংস্কার হচ্ছে যদি কেউ ফ্রিল্যান্সার হতে চায় তাহলে তাকে মার্কেট প্লেসে কাজ করতে হবে। আর এই কুসংস্কার বর্তমানে প্রতিটি এক্সপার্টের জন্য একটি হতাশার কারণ। মানে এই কুসংস্কারটা নর্মাল যে মার্কেট প্লেসে না কাজ করলে ফ্রিল্যান্সার হওয়া যায় না। সো আপনারাও হয়তো এটা শুনছেন। ইভেন আমাদের বড় ভাই উনি ব্যাংকে গিয়েছিল এবং ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কোন মার্কেট প্লেসে কাজ করেন। উনি বলছে আমি মার্কেট প্লেসে কাজ করি না, আমি লিঙ্কডইনে কাজ করি। ওনাকে বলছে ওই ব্যাংকার যে আপনি কোনো ফ্রিল্যান্সারই না তাহলে। সো বেসিক্যালি মার্কেট প্লেসে কাজ করাই হচ্ছে ফ্রিল্যান্সিং, এটা আমরা অনেকেই কুসংস্কারটা মনে করি। সবাই মার্কেট প্লেসের উপরেই নির্ভর করে ছোটাছুটি করছে, কিন্তু গুটি কয়েকজনের সফলতাই আমরা দেখে দেখে হতাশ হচ্ছি যে আমাদের কেন হয় না। তো বেসিক্যালি এখন আপনার মাথায় চিন্তা হইতে পারে যে আমি প্রিন্স চৌধুরী বলতেছি, তো এমন কি আছে যেটা ডিফারেন্ট কিছু হইতে পারে। সো এটার প্রুফ আমার আগের যারা স্টুডেন্ট ছিল তাদের এখানে আপনারা দেখতে পারবেন যে একদম নতুন বিজনেস শুরু করার সব থেকে বেস্ট মনে হচ্ছে এই কোর্সটা, যা মার্কেটিং এর খুব বড় স্ট্র্যাটেজিয়াম লাগবে না, সেলসে অনেক জ্ঞানী হতে হবে না, সঠিক কাস্টমার খুঁজে বের করে শুধু সঠিক নিয়মে সার্ভিস অফার করতে হবে, ঠিক আছে। সো এইটা একজন আমার আগের সাকসেসফুল স্টুডেন্ট, তারপরে উনি আগে মার্কেট প্লেসে র্যাঙ্ক হারায় এবং কাজ পাচ্ছে না, অনেক হতাশায় ছিল। এখন এখানে গাইডলাইন, রিসার্চ, সঠিক কাস্টমার পাওয়ার জন্য খুব জরুরি, ভাই খুব ভালোভাবে দেখিয়েছেন এবং উনি অনেকে আমার টেস্টিমোনিয়াল দিল। সো এই যে পার্সন গুলো আছে এরাও ধরেন যে নিজেদের বিজনেসটা নিজের মতো সাজিয়ে নিয়েছে। আজকে যেটা আমি ওয়ার্কশপে দেখাবো ঠিক এইভাবেই। সো এমন না যেটা মানে আমি এখানে কিছু লুকাবো। এজ এ বিগিনার আপনাদের যা যা লাগে আমি সবই দিয়ে দিব, এটা নিয়ে কোনো আপনারা সন্দেহ করবেন না, এবং আপনারা পরে গুগল সার্চ করলে দেখবেন ওইগুলোই আপনারা পাচ্ছেন, যেহেতু আপনারা ওইভাবে এখনো আয়ত্ত করতে পারেন নাই। ওকে, এটা হচ্ছে আমার আরেকজন যে শুধুমাত্র আউট অফ দ্য মার্কেট প্লেসে, সেটা দুইটা টিম আছে ওনার, এখন মেবি তিনটা, ঠিক আছে। তো এই হচ্ছে প্রুফ যে অ্যাকচুয়ালি আউট অফ দ্য মার্কেট প্লেসেও কাজ করে। এখন এই ওয়ার্কশপের পর আপনি জানবেন যে ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্ট পাওয়ার রোড ম্যাপটা কি। আপনি যে ক্লায়েন্ট পাবেন উইদাউট মার্কেট প্লেসে বা দুনিয়ার যে কোনো ভাবে, এটা রোড ম্যাপটা কি। আপনার ক্লায়েন্ট থাকবে যেখানে আপনার ক্লায়েন্ট থাকবে, এবং মার্কেট প্লেসের ঝামেলা ছাড়া আপনি একটি স্বাধীন লাইফ লিড করতে পারবেন। মনে রাখবেন আপনাদের জন্য রয়েছে প্রিমিয়াম গিফট এক্সচেঞ্জ অফার, যা আপনাদের ক্লায়েন্ট পাওয়ার জন্য প্রচুর কাজে লাগবে। ওকে,
সবাইকে নিজের মোবাইলটা সাইলেন্ট করে ওয়ার্কশপে মনোযোগ দিতে পারবেন। সো আমি এখানে রিকোয়েস্ট করতেছি আপনারা মোবাইলটা সাইলেন্ট করেন এবং আশেপাশের ডিস্ট্রাকশন, ওয়াইফ, বাচ্চা কাচ্চা অনেক কিছু হইতে পারে, দরজা বন্ধ করে করেন, এটা আপনাদের জন্য বেটার হবে। আমি এখানে লাইভই সব দেখাচ্ছি, রেকর্ডিং পাচ্ছেন না, দ্যাটস ওয়াই। ওকে, এই ওয়ার্কশপে আমার গোল হচ্ছে আপনাকে একটি সহজ এন্ড ন্যাচারাল প্রসেস দেখানো, যাতে করে ফ্রিল্যান্সিং এ আপনার ক্লায়েন্ট পাওয়ার হতাশা আর কখনোই না থাকে। আর এটি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেসে কাজ করা, যেভাবে আমি করেছিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনারা আমরা ওয়ার্কশপ শুরু করার আগে আমি কয়েকজনকে কোয়েশ্চেন করলাম, তার মধ্যে একজন বললেন যে আমার কোল্ড ইমেলের ভিডিও দেখলেন, তারপরে আপনি আপনার মতো করলেন, যার কারণে কিন্তু আপনি রিপ্লাই পাচ্ছেন না। আমি এক্স্যাক্টলি যেভাবে বলবো ফার্স্ট টাইম এটা কপি করার ট্রাই করেন। ইফ ইটস ওয়ার্কস ওয়েল ফর ইউ, যদি আপনার এটা কাজ করে, খুব ভালো না হোক, কাজ করে, দেন আপনি আস্তে আস্তে মডিফাই করেন, একটু শিখেন, নতুন ভাবে মডিফাই করেন। সব কোল্ড ইমেল যে আমার মতোই হইতে হবে এমন কোনো কথা নাই, বাট আপনি কপি করে আগে ওইভাবেই করার ট্রাই করেন আমি যে স্ট্র্যাটেজিতে বলবো। সো এটা বোঝাটা খুব জরুরি। আমরা যখন কিছু একটা দেখি তখন সেটা ফিল্টার করে আমরা নিজেদের মতো করে প্যাচ লাগিয়ে ফেলি। ওকে, আমার পরিচয়টা কি আমাকে হয়তো অনেকেই জেনেন না। আমি হচ্ছি বিজনেস কোচ অ্যাট লকড বিজনেস, মার্কেটিং এনথুসিয়াস্ট এন্ড স্ট্র্যাটেজি মেকার। আমি কোনো ডিজিটাল মার্কেটার না, ফেসবুক অ্যাড রান করা, গুগল অ্যাড রান করা আমার কাজ না। আমি হচ্ছি মার্কেটার, ছোটখাটো মার্কেটার, যে স্ট্র্যাটেজি বানাই। এন্ড যারা গুগল অ্যাড, ফেসবুক অ্যাড রান করে, এই টুলস এর কাজগুলো করে, বিশেষ করে এসইও, তাদেরকে আমি স্ট্র্যাটেজি দেই। আমার টিমে এরা কাজ করে এন্ড এরা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী অ্যাড রান করে, এসইও করে। ওকে, মার্কেট প্লেসে 2012 থেকে 2022 পর্যন্ত কাজ করেছি। তারপর কথা হচ্ছে যে আমি আমার এজেন্সি আমি আমার তৈরি করে নিয়েছি, 20 থেকেই করেছিলাম, বাট 22-এ আমি মার্কেট প্লেস টোটালি অফ করে দিই। অ্যান্ড রাইট নাও ইউএস বেস মার্কেটিং এজেন্সি আছে। ইভেন গত 2 মাস আগে আমি আরেকটা মার্কেটিং এজেন্সি রান করেছি। রাইট নাও দুইটা বলতে পারেন, একটা স্টোরি টেলিং মার্কেটিং আর একটা হচ্ছে নর্মাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা যেটা বুঝি। সো আরেকটা জিনিস হচ্ছে আমি হিউম্যানস ইঞ্জিনিয়ার ম্যানেজিং ডিরেক্টর। সো এখানে আমরা এমপ্লয়ি হায়ারিং প্রসেসিং করে থাকি। ওকে, সো ছোট করে যদি আমার স্টোরিটা বলি আপনাদেরকে, 2000 আমি 16 সালে প্রথম অফিস নেই, 2012 সালে তো ফ্রিল্যান্সিং শুরু করি, 2016 সালে অফিস নেই, টিম থাকে, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি টিম করি। তো ওইখানে 16 সালের লাস্টের দিকে যারা ছিল তারা জানে ফার্স্ট টাইম আমরা র্যাঙ্কিং প্রবলেমে ভুগি, কম্পিটিশন বাড়তে থাকে এন্ড র্যাঙ্কিং প্রবলেম হওয়া শুরু হয়, র্যাঙ্কিং আপস এন্ড ডাউন হয়। এই টাইমটাতে কে কে ছিলেন যে 16 সালে র্যাঙ্কিং আপস এন্ড ডাউনের টাইমটা দেখেছেন? কেউ ছিলেন? অ্যাকচুয়ালি আপওয়ার্ড ওই সময়টা ওইটা দেখছি, মানে ইভেন্ট যখন হইলো, মানে বেসিক্যালি ওই সময়টা। ওকে, মানে ফাইবার ওইভাবে দেখা হয় নাই, তাই তো? না, ফাইবার অ্যাকচুয়ালি আমি 16 থেকে কাজটা অফ করে দিয়েছিলাম। আমি 14, 15, 16 দিকে, 14 বা 15 দিকে বেসিক্যালি বেশ ভালোই আসতো, মানে এমনিতেই অনেক কাজ টাজ এমনিতেই পাওয়া যেত, একটা ডিপ করে রাখলে এমনিতেই চলে আসতো এগুলো। এরপরে এই প্রবলেমটা বেশি দেখা গেছে যে ডিপ করতেছি বাট কাজ পাচ্ছি না, এরকম। ওকে, সো বেসিক্যালি যেটা হচ্ছিল যে ওই টাইমেই ম্যাক্সিমাম প্রবলেমটা দেখা দিচ্ছিল যে ম্যাক্সিমাম কাজ পাচ্ছে না। আগে একটা আশা ছিল যে ফাইবারে কাজ পাওয়া যায়, বাট কাজ পাওয়া যাচ্ছিল না। এন্ড দ্যাট টাইম আমার সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটির খরচ আমি একাই বহন করি, মা বাবার কাছ থেকে নেই না। ইভেন আমার একটা অফিস হয়, সেখানে প্রায় 25,000 টাকা ওই টাইমে ভাড়া হইতো, টিমের খরচ, ওভারঅল ধরেন যে আমার অবস্থা খুবই খারাপ ছিল। অ্যান্ড দ্যাট টাইম আমি রিয়েলাইজ করি যে মার্কেট প্লেস অ্যাকচুয়ালি মানে আমার সবকিছু না, আমি এইটা দ্বারাই লাইফ লিড করতে পারবো না, এর বাহিরে হয়তো কিছু আছে, আমাকে অন্যভাবে ক্লায়েন্ট পাইতে হবে। সো বেসিকলি কথা হচ্ছে যে আমরা এই জায়গাটায় ম্যাক্সিমামই ফেস করে থাকি এখন। সো এইটার পরে যেটা হয় যে ফাইবারের র্যাঙ্কিং হারিয়ে আপওয়ার্কের অবস্থা খুব ভালো ছিল না। তো ব্যাপারটা হয় যে ফাইবারে তো র্যাঙ্কিং হারায়, আপওয়ার্কে আমি কাজ করতাম, আমার একটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়। তো সেকেন্ড অ্যাকাউন্টে আমি আর ওইভাবে রানিং ছিলাম না, বিকজ ফাইবারে হিউজ পরিমাণে কাজ পেতাম। তো
এই যে র্যাঙ্কিং হারায়, এরপরে যেটা হয় যে আমি আসলে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির ফিও দিতে সমস্যায় পড়ি। ফ্যামিলি তো ধরেন যে উল্টাপাল্টা আমাকে বোঝা শুরু করে। আর তারপরে কথা হচ্ছে যে মানে ক্লায়েন্ট নিয়ে সারাদিন আমি ফ্রাস্ট্রেশনে থাকতাম। তো এইসব সমস্যার কারণে আমার চেহারার অবস্থা এরকম হয়েছিল, ঠিক আছে। সো বেসিক্যালি ওই টাইমেই ছবি তোলা, বাট আমি এত মানে হ্যাঁ, বাজে। এটা আমি দেখছি। আমি যদি ভুল না করি, আপনি সাউথ ইস্ট সিএসসি ডিপার্টমেন্টের ছিলেন সম্ভবত। জি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না সমস্যা নাই। তো বেসিক্যালি হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট একুইজিশন যে প্রসেসটা ওইটা ওইখান থেকেই আসে। তো মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার নতুন প্রসেস আমাকে আবার রেগুলার ক্লায়েন্ট পেতে সাহায্য করে, যা দ্বারা আমি মার্কেট প্লেস ছাড়াই নিজের ক্লায়েন্ট খুঁজে পাই। সো বেসিকলি যারা এটা চিন্তা করতেছেন যে অনলি মার্কেট প্লেসে আমাকে ফ্রিল্যান্সিং করতে হবে, এইটা আসলে ভুল, ঠিক আছে। মার্কেট প্লেস হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস করার জায়গা, আজকে থেকে মাথায় রেখে দেন। এখানে কি করবেন যে ভাই আমি নতুন স্কিল ডেভেলপমেন্ট করলাম, আই ডোন্ট হ্যাভ এনি প্রুফ। অথবা আপনি চাকরি করছেন এতদিন ধরে, আহ উম, সবাই একটু মাইক্রোফোনটা অফ রাখবেন, বারবার ওপেন করলে হয় কি মানে ডিস্টার্ব হয়, ডিস্ট্রাকশন হয়। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে যারা চাকরি করতেছেন অনেক এক্সপিরিয়েন্সড, তারা হয়তো বা আমাকে এই কোয়েশ্চেনটা প্রায় করেন যে ভাই আমি তো অনেক এক্সপিরিয়েন্স, তো মার্কেট প্লেসে কম দামে কেন কাজ করব। তো যেই হন মার্কেট প্লেসে নতুন ঢুকাই মানে হচ্ছে, অথবা কোনো মার্কেটে, মার্কেট প্লেসের বাহিরেও যেটা আছে ওটাও কিন্তু মার্কেট বলে, যেখানেই যান না কেন আপনাকে প্রুফ করতে হবে যে আপনি কে। এটা হোক ফাইবারে রিভিউ নিয়ে অথবা বাইরে কোথাও কিছু করে। সো বেসিকলি আপনি যাই করেন না কেন আপনাকে এক্সপিরিয়েন্সড পোর্টফোলিও রাখতে হবে, এন্ড সেটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি সেম স্ট্র্যাটেজি আমার যখন অ্যাকচুয়ালি অনেকগুলা ক্লায়েন্ট হয়ে যায়, তখন দেখা যায় যে আহ, আমি চিন্তা করি যে আমি মার্কেট প্লেসে প্রাইসটা বাড়ায় দিই। আমার এইখানে যে প্রাইসিংটা দেখতেছেন এটা গত 3 বছর ধরে, ঠিক আছে। আমি ইভেন $1,000ও করছিলাম, এগুলো এটাও চলছে, ঠিক আছে। তো বেসিকলি আমি বিভিন্ন স্ট্র্যাটেজি আমার গিগে ইউজ করতাম বাইরে থেকে রিসার্চ করে। দ্যাটস আমি জানতাম যে কোন গিগের প্রাইস কেমন হইতে পারে। সো এখানে আপনারা দেখে কপি পেস্ট মেরা লাভ নাই, কারণ ভিতরে অনেক মাল মশলা আছে। আচ্ছা, সো সেম স্ট্র্যাটেজি গুলা এই ভাই ইউজ করছেন উনার লিঙ্কডইন থেকে। আপনারা চিন্তা করতে পারেন যে ভাই আমার তো কোল্ড ইমেল দেখাইতেছেন, বাকিগুলা কি করব। স্ট্র্যাটেজি যদি আপনি বুঝেন ওনার মতো, লিঙ্কডইন থেকে আপনি 12, 15, 14, উনি রিসেন্টলি মেবি $17,000 কাজ পাইছে এখন, ঠিক আছে। এবার মজার জিনিস হচ্ছে উনি ডাটা এন্ট্রি লেভেলের কাজ করে, বাট উনি এমন লেভেলে রিচ আউট করে যেটাতে বিগ প্রজেক্ট পাওয়া যায়। সো বেসিক্যালি প্রজেক্টের প্রাইস কত দ্যাট ডাজন্ট ম্যাটার, ম্যাটার করে আপনি আপনার মডেল বিজনেসটা কিভাবে সাজাচ্ছেন, ঠিক আছে। মোবাইল তো ধরেন যে ওয়ালটনও বিক্রি করে, আইফোনও বিক্রি করে, এটার মধ্যে পার্থক্য আছে, তাই না। সো ওইটার উপর আপনার ডিপেন্ড করে। অ্যান্ড আমার অন্য স্টুডেন্টদের এখানে সাকসেস স্টোরি আছে, ইউটিউবে গেলে দেখতে পারবেন। আচ্ছা, নাও আমাকে একটু জিনিস বলেন যে আপনাদের স্বপ্নটা কি, মানে কোল্ড ইমেলার জানেন আর না জানেন সবার স্বপ্নটা কি, একটু লিখেন, লিখেন, নট বলা, সাউন্ড হবে অনেক। এটা আমি সব ওয়ার্কশপে সবাই জিজ্ঞাসা করি। মান্থলি তো 10K আর্নিং, অটোমেশন বিজনেস, এজেন্সির মালিক হওয়া, এজেন্সি ফ্রিল্যান্সার, একটা এজেন্সি বিল্ড, 8 থেকে 8জন টিম বিজনেস করা, সাকসেস হওয়া, টিম বিল্ড করা, মেসেজ এক্সপার্ট, নিজে একটা পর্যায়ে যাবো এই সেক্টরে। ওকে, সো ম্যাক্সিমাম আমি আসলে এজেন্সি বিল্ড করারই স্বপ্ন দেখি, এটা আমিও দেখতাম, দ্যাটস ওয়াই তো আমি 2016 সালে টিম দিয়েছিলাম। সো রাইট নাও ইফ ইউ ফলো মাই প্রসেস দেন ইনশাল্লাহ ইউ উইল গেট দ্য সাকসেস। আমি এটা প্রমিস করতেছি না, বাট আশা করি আপনি সাকসেস হবেন। সো ওয়ার্কশপের আবারও টপিকস গুলো দেখে নিই। আন্ডারস্ট্যান্ডিং কোল্ড ইমেল মার্কেটিং এন্ড সেটিং আপ, সিক্রেট 2 হাউ টু আর্ন রিয়েল ক্লায়েন্টস আউটসাইড অফ মার্কেটপ্লেস, সিক্রেট 3 হাউ টু স্টার্ট কমিউনিকেশন আউটসাইড অফ দ্য মার্কেটপ্লেস, সিক্রেট 1 আন্ডারস্ট্যান্ডিং কোল্ড ইমেল মার্কেটিং এন্ড সেটিং আপ। মার্কেটপ্লেসে র্যাঙ্কিং হারানোর উপর নিজের এজেন্সি তৈরি করতে যে আমি যা যা শেখা শুরু করেছিলাম, 1 নাম্বার হচ্ছে প্রথমেই আমি যেটা শুরু করি কোল্ড ইমেল মার্কেটিং।
এরপরে মনে হয় যে না, এটা আমার দ্বারা পসিবল না। পরে শিখি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর ইনস্টাগ্রাম। আমার ইনস্টাগ্রামে যারা ফলো করবেন তারা অনেকেই দেখবেন যে এখন বুঝবেন না, আগে আমার 700 ফলোয়ার ছিল এবং ওইখানে অনেক ফরেনার ছিল। তো এখানে আমি ধুমায়া ফলোয়ার বানাই, বানানোর পরে ট্রাই করি যে ক্লায়েন্ট একুইজিশন করার, কিছু কিছু আমি রেসপন্স পাই এবং ছোট ছোট ক্লায়েন্ট আমি পাই, বাট এটা আন্দাগুন্দা মার্কেটিং ছিল। ফেসবুকেও ট্রাই করি প্রথম দিকে যেটা, এন্ড মানে এমন কোনো জায়গা নেই যেখানে আমি ক্লায়েন্ট খোঁজার ট্রাই করতাম না, এক কথায়। সো আমি বিভিন্ন কিছু ছড়িয়ে ছিত্রিয়ে শেখা শুরু করি অ্যাকচুয়ালি। তো আমি অ্যাকচুয়ালি ওইটাতে রং ছিলাম। আপনি দুনিয়ার সব জায়গায় সবকিছু করতে পারবেন না। আপনি হয়তোবা দেখবেন যে 10 মিনিট স্কুলের 40 লাখ ফলোয়ার, ওর বিশাল বড় টিম, ও বিশাল বড় অফিস নিয়ে আছে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি এটা শুরু করব, এখনই আমি এটা করব, তাহলে এটা পসিবল না। ও সব জায়গায় আছে, আপনি সব জায়গায় যেতে পারবেন না। আপনাকে আপনার সিচুয়েশনটা বুঝতে হবে এবং সবকিছুতে মার্কেটিং করলে হবে না। আপনাকে মাথা স্থির করে যে কোনো একটা পার্টে হিট করতে হবে এবং সেখান থেকে একটা একটা করে ক্লায়েন্ট নিতে হবে। আপনি একটাই পান নাই, 100 চিন্তা করে আপনার কোনো লাভ নাই। সো এইটা একটু বোঝার চেষ্টা করবেন, ইটস মাচ ইম্পর্টেন্ট। আমি এখানে কোনো লাইভ সেশন নিচ্ছি না যে আপনাকে ট্রিক্স এন্ড টিপস গুলো দিয়ে চলে যাব, বা ছোট কোনো ভিডিও না। আমি যেটা বলতেছি এটা হচ্ছে ইনসাইট। আমরা কিন্তু সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই ট্রাই করতে যাই, লাস্টে কিছুই হয় না। হয় আপনাদের? ভুল বলতেছি? এটা করি না আমরা? সব জায়গায় ট্রাই করতে যাই, তাই না? একটু মেসেজে বলেন। হ্যাঁ। সো এইটা হচ্ছে সর্বপ্রথম আপনি দূর করেন ভাই, ঠিক আছে? দুই নৌকায় পা দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? আমি আজকে আপনার কোল্ড ইমেল বুঝাবো, আপনি ওই যে দুই নৌকা পা দেওয়া সবই করতে যাবেন, কোল্ড ইমেল আর কোনোদিন করা হবে না। গেল। এখন আমরা বুঝি ফ্রিল্যান্সিং এর রোডম্যাপ কি, স্কিল ডেভেলপমেন্ট থেকে ফ্রিল্যান্স মার্কেট প্লেস, এইটাই আমাদের সবাইকে শেখানো হয়। আজকে এখন থেকে আমরা এটা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? চেঞ্জ করে ফেলবো। সো এখন যদি আমি কথায় আসি যে ভাই আমিও স্কিল ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতাম 2016 সালে পাশ খাওয়ার পর, আমি চিন্তা করলাম যে না, আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে। এখন তখন আমি কি করছিলাম, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। এখন আপনি তাহলে কি করবেন, কি করা উচিত? ঠিক আছে, এই যে ব্যাপারটা, এটা আমরা অনেকেই বুঝি না। তো আমি এইবার হচ্ছে একটু গুগলে যাই, ঠিক আছে? গুগলে যাওয়ার পর আমি বেশি কিছু না, লিখবো হচ্ছে হাউ টু গেট ক্লায়েন্টস ফর এজেন্সি বিজনেস, দিলাম। দেখেন খুব সিম্পল জিনিস আসছে, রেফারেল ক্যান্ডি, ঢুকলাম। দেখেন এখানে সে অনেক কিছু বলছে, হোয়াই কাস্টমার অ্যাকুইজিশন ইজ ক্রুশিয়াল ফর এজেন্সিজ। দেখেন 60% প্রবলেম বিগেস্ট এজেন্সি গুলোর মধ্যেও 60% প্রবলেম কি, ফাইন্ডিং নিউ ক্লায়েন্টস, ক্লায়েন্ট পায় না, ঠিক আছে? এছাড়া অনেকগুলো প্রবলেম আছে। বিল্ডিং এর অনলাইন প্রেজেন্স, এই যে আমি এইভাবে ব্লগ গুলা পড়তাম, দেখতাম সোশ্যাল মিডিয়া বলছে, কন্টেন্ট মার্কেটিং বলছে, মানে আমার সবগুলা করতে হবে। কোল্ড আউটরিচ বলছে, আমাকে সবগুলা করতে হবে। লিড ম্যাগনেট বলছে, এইটাও করতাম। মানে আমি করি না এমন কিছু নাই, সব করছি। লিড ম্যাগনেট পেজ বানিয়েছি, ফানেল বানিয়েছি নিজে, লিড ম্যাগনেট আমি নিজে বানিয়েছি, সবকিছু, ঠিক আছে? রেফারেল। সো এইখানে এই যে দেখেন, ঠিক আছে? তো এইখানে বিভিন্ন আইডিয়া আপনি দেখে কনফিউজ হবেন, বাট দেখেন এখানে খুব সিম্পলি কোল্ড আউটরিচ লেখা আছে। সো আপনি অ্যাটলিস্ট এইটা তো জানতেছেন যে কি কি ওয়ে আছে। নাও এই কোল্ড আউটরিচ লিখে আপনি যদি এখন লিখেন হাউ টু গেট ক্লায়েন্টস বাই কোল্ড আউটরিচ, দেখেন আপনাদের গুগল সার্চও আমার শিখাইতে হয়। আমি জানি আপনারা অনেকেই গুগলে কি সার্চ দিবেন সেটাই বুঝেন না, আর এই জীবনে কোনোদিন ক্লায়েন্ট পাবেনও না, কারণ গুগল সার্চ করতে জানেন না। নাহলে কোর্স করতে পারেন, প্রিমিয়াম কোর্স, কপি পেস্ট করবেন, হবে, তবুও বেশি দিন টিকবেন না। ওকে, রিসার্চ ইউর টার্গেট মার্কেট, ক্রিয়েট এ লিস্ট অফ কোয়ালিফাইড প্রসপেক্ট, সার্চ প্রসপেক্ট, লঞ্চ ইউর কোল্ড আউটরিচ। এইখানে যে 7টা স্টেপ বলা আছে, এই 7টা স্টেপ যদি আপনি কপি পেস্ট করে একটা একটা করে প্রতিদিন 7 দিনে 7টা রিসার্চ করেন,
আপনি কোল্ড ইমেল শিখতে পারবেন না? কি মনে হয়? মেসেজে লিখেন তো। শিখা যাবে? জি, শিখা যাবে। হ্যাঁ, অবশ্যই শিখা যাবে। তানভীর ভাই লিখছেন নো, শিখা যাবে না। অবভিয়াসলি শিখা যাবে। আমি ঠিক এইভাবেই শিখছিলাম, যেটা আমি এতক্ষণ বলতেছিলাম। আমাকে কোনো বাঙালি কোনো মেন্টর আমাকে শিখায় নাই, একটু শিওর থাকেন। কেউ এটা গলা উঁচায় বলতে পারবে না আমি ওর মেন্টর ছিলাম, আমি ওরে কোল্ড ইমেল শিখাইছি, আমি ওরে সোশ্যাল মিডিয়া শিখাইছি, এটা কেউ বলতে পারবে না। ঠিক আছে? যদি গাইড থাকে তাহলে ভালো হয়, এটা কোনো না। বাট আমি আপনাদেরকে বলতেছি আপনারা নিজেরা নিজেরা কিভাবে করবেন, যেভাবে আমি করেছিলাম। সো ইটস সো মাচ ইম্পর্টেন্ট বুঝা যে আমার নিজেকে ট্রাই করতে হবে, যেটা আমি ট্রাই করেছিলাম। এখানে আমি আমার কাহিনীটাই বলতেছি। দেন আমি একটা ওয়ে পেলাম, কোল্ড ইমেল। ঠিক আছে? এন্ড কোল্ড ইমেল কাহিনী একটু পরেই বলবো। তারপরে হচ্ছে হাউ ডাজ কোল্ড ইমেল ওয়ার্কস। ঠিক আছে? কোল্ড ইমেলটা আসলে কিভাবে কাজ করে। কোল্ড ইমেল কি, এর আগে একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে এজেন্সি রোড ম্যাপ। অনেকে সবাই বলছেন এজেন্সি হবো, সো আমি এটা রাখছি। আমি জানি সবারই ড্রিম হচ্ছে এজেন্সি বানানো। টার্গেট অডিয়েন্স আপনারা লিখে রাখেন। টার্গেট অডিয়েন্স যদি আপনার না থাকে, আপনি যদি না জানেন স্পেসিফিক টার্গেট কে, তাহলে আপনার কোল্ড ইমেল, সোশ্যাল মিডিয়া, দুনিয়ার কোনো মার্কেটিং এর বাপেরও ক্ষমতা নেই আপনাকে ক্লায়েন্ট এনে দেওয়ার। কারণ টার্গেট অডিয়েন্স না থাকলে কোনো অডিয়েন্স, অপর পৃষ্ঠে একটা অডিয়েন্স মানে একটা হিউম্যান বিং, একটা মানুষ, সে যদি অ্যাট্রাকশন ফিল না করে, অ্যাট্রাক্টেড না হয়, সে যদি না চমকায়, তাহলে আপনার দিকে সে ইন্টারেস্টেড হবে না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো আপনাকে ভেরি স্পেসিফিক টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তো এটা অনেকেই জানেন, নিশ সিলেক্ট করা। নিশটাকে যত পারেন ন্যারো করেন। টু হচ্ছে ওই যে নিশ, ওদের তো কন্টাক্ট লাগবে, ওর সাথে কন্টাক্ট কেমনে করবেন, ওইটার জন্য হচ্ছে লিড জেনারেশন। তারপরে কি, এখন লিড জেনারেট করলেন, এখন তারে আপনি কিভাবে অ্যাট্রাক্ট করবেন? অফার দ্বারা। তাকে অফার বলতে কি, তার যে প্রবলেমটা আছে সেটার যে সলিউশনটা হয়, সেটার যে রেজাল্টটা হয়, তিনটার সমন্বয়ে আপনি তাকে যে ইয়াটা বলবেন সেটা হচ্ছে অফার। এখন আপনি অফার যদি মনে করেন 50% ডিসকাউন্ট ইন মাই প্রোডাক্ট, এইটা অফার, বাট এটারও একটা লেভেল আছে। আপনার বুঝতে হবে এটা কোন জায়গায় মারতে হয়। ই কমার্সে আমরা 50% ডিসকাউন্ট দেখি, এটা কিন্তু অফার বলে। বাট আপনি কোল্ড ইমেল পাঠাবেন, এখানে আপনার প্রোডাক্টের মার্কেটিং করে কোনো লাভ নাই। সো আপনাকে বুঝে অফার পাঠাইতে হবে, কোথায় তার প্রবলেম, সেটার সলিউশন আপনি কি দিবেন। প্রবলেম পান নাই, আন্দাগুন্দা পাঠাইলেন, লাভ হবে না। তারপরে স্টেপ 4 হচ্ছে ক্লায়েন্ট। অফার যদি সে ভাল লাগে, এই প্রবলেমটা আমার আছে, আমার সলভ করা দরকার, তাহলেই সে ক্লায়েন্ট হবে, সে আপনাকে একসেপ্ট করবে। ঠিক আছে? ওকে। এখন কথা আসি যে হোয়াট ইজ কোল্ড ইমেল। কোল্ড ইমেইলের আগে বুঝি কোল্ড আউটরিচ। আপনি যখন একজনের কাছে মেইল পাঠাবেন অথবা ফোন দিবেন, সেই ব্যক্তি যদি আপনাকে জীবনে কোনোদিন না দেখে এবং না চেনে, এবং আপনিও যদি তার সাথে সামনাসামনি দেখা না হয় অথবা না চেনেন, তাহলে সেটাকে বলা হয় কোল্ড ইমেল। ঠিক আছে? যে মেইলটা পাঠাবেন ওটা কোল্ড ইমেল। একজন আরেকজনের কখনো চিনেন না, দেখেন নাই, ওইটা হচ্ছে কোল্ড ইমেল। আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুক করে গেলেন, একটা মেয়েকে ভাল লাগলো, তাকে প্রপোজ করবেন, কিন্তু মেয়ে আপনার কোনোদিন চিনেন নাই, আপনিও তারা চেনেন না, দেখেনও নাই, মেসেজে যে আই লাভ ইউ লিখলেন। ঠিক আছে? এটা কোল্ড মেসেজ। ঠিক আছে? এখানে দেখেন, আপনি ডিরেক্টলি যদি এখন প্রপোজ করে বসেন, মানে কার কার মনে হয় যে তার চেহারা দেখে এখনই রাজি হয়ে যাবে? আছেন কেউ? রাজি হবে না কার কার? ওকে। সো বেসিকলি কথা হচ্ছে যে আপনি হুট করে গেলেন, একটা কোল্ড মেসেজে আই লাভ ইউ পাঠালেন। ঠিক আছে? কেউই রাজি হবে না যদি ও পাগল না হয়। ঠিক আছে? আর যে রাজি হবে ওর কাছে ওই যায় না। ঠিক আছে? তো বেসিকলি হচ্ছে আপনিও ঝামেলায় পড়বেন। হোয়াট, হাউ ডাজ ইট ওয়ার্কস? তাহলে আসলে কাজটা কেমনে করে, তাই না? এটার প্রসেসিংটা কি? তো আমরা এটা পুরাই বুঝবো। এটা এভারগ্রিন অপরচুনিটি একজন ফ্রিল্যান্সারের জন্য, তাই না? এইটা একটা অপরচুনিটি, এভারগ্রিন অপরচুনিটি ফ্রিল্যান্সারের জন্য। নাও এটা কিভাবে?
কোল্ড ইমেল মানে হচ্ছে আপনি তার একটা কন্ট্যাক্ট করার অপশন পাচ্ছেন, সেই অপশনে আপনি আপনার অফারটা সেন্ড করে তাকে অ্যাট্রাক্ট করার একটা অপরচুনিটি পাচ্ছেন। কিন্তু আপনি ইয়াতে যে আছে কি বলে আমাদের মার্কেট প্লেস ফাইবার, আপওয়ার্ক, এখানে কিন্তু কোনো অপরচুনিটি আপনি পাচ্ছেন না, রাইট? তো এই অপরচুনিটিটা যখন আপনি পাচ্ছেন না, তখন আপনার কাছে মনে হইতেছে যে যদি আমি ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারতাম তাইলে খুব ভালো হতো, আমি ওরে বুঝায় ফেলতে পারতাম যে তোমার ওয়েবসাইটে এটা প্রবলেম, তোমার লোগোতে এটা প্রবলেম, আমি তোমাকে কি করব, দিয়ে দিব। বাট এই একটা আক্রোশ আপনার মধ্যে থাকতেছে যে আমি তোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। বাট ইন দিস মেথড আপনি এখন ইচ্ছে মতো যে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। দ্যাটস ওয়াই ইটস এন এভারগ্রিন অপরচুনিটি। ঠিক আছে, তো একটু স্লোলি বুঝাচ্ছি, দেখাবো যে কিভাবে কি করবেন, সমস্যা নাই। সো এখানে ফার্স্ট কথা হচ্ছে ফ্রিল্যান্সার, এখানে তারপরে হচ্ছে একটা কোম্পানি, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন। সো কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনাকে নিতে হবে, এন্ড দেন আপনি ক্লায়েন্টটাকে পাবেন। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে আর ইউ ক্লিয়ার ইউর রোড ম্যাপ? সিম্পল জিনিস, একটা কোম্পানি আছে, কোম্পানি থেকে ইমেইল নেবেন এবং ওই ইমেইল অনুযায়ী ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন। এটার মধ্যে কোনো প্যাচ আছে? মনে হয় খুব ঝামেলা, খুব কষ্ট। এই যে আপনারা ফাইবারে সারাদিন বসে থাকেন, এটাতে শান্তি না যে আমি কিছু কোম্পানি রিসার্চ করে আমি ইমেইল অথবা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিই? ঝামেলা আছে কোনো এটাতে? নো নো, হ্যাঁ নাই। সো দেখেন, এই নিউ অপরচুনিটিটা আপনি কোল্ড আউটরিচে পাচ্ছেন, ঠিক আছে, যেটা অন্য কোথাও আপনি পাচ্ছেন না। সো এইটা আপনার একটা হতাশা রিমুভ করতে পারে। সো আমি বলবো যারা ফ্রাস্ট্রেশনে থাকেন, ভাই র্যাঙ্কিং হয় না, বিড করি আপওয়ার্কে, কাজ হয় না, এগুলা বাদ দেন। ওগুলা বাদ দিয়ে ভাবেন যে আমি কি কি অ্যাকশন নিতে পারবো। আপনি যখন অ্যাকশন নেবেন আপনার তখনই রিটার্ন আসবে। আর আপনি কিছুই করবেন না, শুধুই বইসা থাকবেন আর বলবেন ফাইবারে র্যাঙ্কিং হয় না, ক্লায়েন্ট পাই না, আমার ভাগ্য খারাপ, ফ্রিল্যান্সিং আমার দেওয়া হবে না, ফ্রিল্যান্সিং ভাগ্যের ব্যাপার, এইগুলো তাহলে ফালতু কথা। আপনি কখনো ট্রাই করেন নাই যেটা করা দরকার। ঠিক আছে, ফাইবার আপনাকে প্রমিস করেন আপনার ক্লায়েন্ট দিবে। তো আপনি যদি সেইটা আশায় বসে থাকেন, এটা আপনার ভুল, আপনি বোকা। ওকে, সো এখানে আসি সিক্রেট টু হাউ টু আর্ন রিয়েল ক্লায়েন্টস আউটসাইড অফ মার্কেট প্লেস। কিভাবে আপনি রিয়েল ক্লায়েন্ট পাবেন মার্কেট প্লেসের বাহিরে? ফার্স্ট, আপনাকে ক্লায়েন্ট হান্টিং প্রসেসে রিসার্চ করতে হবে। আপনি যেখানেই যান, কোম্পানির ইনফরমেশন পেলেন, ওয়েবসাইট পেলেন, সোশ্যাল মিডিয়া পেলেন, রিসার্চ করেন, তারে ঘাটেন, কি কি আছে, কি কি নাই, নেগেটিভ পজিটিভ সব ঘাটলে আপনি তার বিভিন্ন টাইপের প্রবলেম পাবেন। আপনি তার সাথে সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হওয়ার ট্রাই করেন, আপনি তার ফ্রেন্ড সার্কেলকে দেখেন, তার রিভিউ দেখেন, তার কয়টা সেল হয়, এগুলা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, আপনি যখন এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন না, দেখবেন কি আপনি মানুষের প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারতেছেন। না আপনি গেলেন কোম্পানির ইমেল নিলেন আর দুপদাপ ইমেল পাঠাইলেন, ঠিক আছে, সে আপনার সাথে কানেক্টেড হবে না। আপনি আসলে ধরেন আবার নারীর কাছে যাই, ধরেন আপনার গার্লফ্রেন্ড নিয়ে আপনি ঝামেলায় আছেন, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে, কেমনটা লাগে? সো ওই টাইমে হট করে একজন আইসা বলল যে বৎস, তোমার কোনো চিন্তা করো না, তোমার গার্লফ্রেন্ডের বিয়ে আমি হইতে দিব না। ঠিক আছে, হুট করে যদি আপনাকে এইভাবে বলে, আপনি তো তার কথা শুনবেন নাকি শুনবেন না, দৌড় দিবেন কোনটা? কে কে দৌড় দিবেন আর কে কে দৌড় দিবেন না? ওকে, সো ফ্যাক্ট হচ্ছে আপনি শুনবেন বিকজ আপনার পেইনটা নিয়ে সে কথা বলতেছে। ঠিক আছে,
অনেকের বিয়ে হয়ে গেছে, গুড। সো আপনার পেইনটা নিয়ে এসে কথা বলতেছে, দ্যাটস ওয়াই আপনি শুনবেন, রাইট? এখন এই যে একজন পার্সন হুট করে আইসা বলতেছে বৎস তোমাকে আমি তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হইতে দিব না, সে হুট করে এসে কিভাবে বলতেছে, সে কিভাবে বুঝতেছে? সে আপনাকে রিসার্চ করছে, জানে, দূর থেকে দেখছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন, এইগুলা করছে, তারপরে না সে বলছে। আপনি যখনই তারা, এই যে আরেকজন বলতেছেন জড়ায়া ধরবো, এই যে ব্যাপারটা, এই রিসার্চটা করে তার প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। তারপরে আপনি তার সামনে যায় বলেন, তারে কোল্ড ইমেল পাঠান, তারে ফেসবুকে মেসেজ দেন, তারে ফেসবুকে অ্যাড দেন, যেটাই দেন সে রাজি হবে। ঠিক আছে, সে ওই পুরো কন্টেন্ট ফেসবুক অ্যাড এর ভিডিওতে দেখবে, কোল্ড ইমেল পাঠালে কোল্ড ইমেল দেখবে। এটাকে বলা হয় কন্টেন্ট। এই কন্টেন্টটা তার সামনে রিচ করাতে হবে। আপনি ম্যাসিভ বিজনেস করতে গেলে ফেসবুকে অ্যাড দিতে পারেন, কন্টেন্ট হিউজ যাবে। আপনার ম্যাসিভ বিজনেস নাই, কোল্ড ইমেল পাঠাবেন, মেসেজ পাঠাবেন, দ্যাটস দ্য থিং। বাট ইটস এ কন্টেন্ট ভাই। আপনি একটা মানুষের সামনে যে পিচ করতেছেন, ইটস এ কন্টেন্ট। এটা একটা কন্টেন্ট, এটা কোনো স্ক্রিপ্ট না। আপনারা ভাবেন একটা, যদি আমার লিখা দিত কেউ, আমি কোল্ড ইমেল পাঠাইতাম আর ক্লায়েন্ট পাইতাম, এত সোজা না ভাই। আপনাকে তার সম্পর্কে রিসার্চ করে, তার প্রবলেমটা আইডেন্টিফাই করে, তারপরে কন্টেন্ট পাঠাইতে হবে। আপনি একটা স্ক্রিপ্ট কপি পেস্ট মেরে কি করবেন? 4 নম্বরে হচ্ছে মিডিয়া। এখন আপনি ধরেন ঘরে থাকেন সারাদিন, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যান না, দ্যাটস ওয়াই গার্লফ্রেন্ড থাকবে না। তো ঘরে থাকেন, এখন যে লাভ গুরু সে আপনারে রিচ করবে কেমনে? বাসায় ঢুকবে? বাসায় ঢুকা যায়? তো আপনি করেন কি, সারাদিন বৈশা ফেসবুক চালান। তো এই মিডিয়া কি? তার মানে আপনি ফেসবুকে থাকেন, যে লাভ গুরু সে ফেসবুকে মেসেজ দিবে। সে, আপনি ফেসবুক চালান না, খুব প্রফেশনাল ইমেল চালান সারাদিন, ইমেলে মেসেজ দিবে। হোয়াটসঅ্যাপ চালান, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। টেলিগ্রাম চালান, টেলিগ্রামে মেসেজ দিবে। ইনস্টাগ্রাম চালান, ইনস্টাগ্রামে মেসেজ দিবে। ভাই আপনি যেখানে আছেন তার তো আপনাকে ওই জায়গাতেই যাইতে হবে। আপনি তো তার কথায় চলবেন না, তাই না? সো যারা কোয়েশ্চেন করেন যে ভাই আমার ক্লায়েন্ট আমি কোথায় পাবো, আমার ক্লায়েন্ট মানে আপনার ক্লায়েন্ট, এইটার উত্তর কি কেউ দিতে পারবে আপনাদের মনে হয়? বলেন তো, বুঝতেছেন আমি কি বুঝাতে চাচ্ছি? আপনাকে সেটা রিসার্চ করে বুঝে বের করতে হবে যে ভাই ওই কই আছে। 5টা মিডিয়া পাইছেন, 5টাতে ট্রাই করেন, গেল। তারপরে না আপনি ক্লায়েন্ট পাবেন। মিডিয়া পাওয়া গেছেন, এইবার ইচ্ছা মতো কন্টেন্ট মারেন। সোশ্যাল মিডিয়া রেগুলার পোস্ট করেন। সোশ্যাল মিডিয়া তাহলে কি করেন? রেগুলার পোস্ট করেন। কোল্ড ইমেল পাঠান। সে শুধু ফেসবুক চালায়, মেসেজ পাঠান, মেসেঞ্জারে পাঠান, রাইট? সো লাইক দিস ওয়ে আপনি ক্লায়েন্ট পেতে পারেন। ঠিক আছে, ওকে। অ্যান্ড এই হচ্ছে কোল্ড ইমেলের স্টেপস। প্রথমে লিড কালেক্ট করতে হবে, স্ক্রিপ্ট আপনাকে বানাতে হবে তার লিড অনুযায়ী, তারপরে হচ্ছে আপনি রিপ্লাই পাবেন। সো এখন এই 3টা জিনিস সবাই ক্লিয়ার? কেউ না থাকলে না বলেন, মানে কেউ যদি 3টা জিনিস ক্লিয়ার না থাকেন। ওকে, সো আমরা সবাই জানি কোল্ড ইমেলের স্টেপস কি। আমাকে ইমেল অথবা ইমেল নিতে হবে। ইমেলটা যখন নিব তখন আমি তাকে রিসার্চ করে আমি স্ক্রিপ্টটা রাইট করব, রাইট? অ্যান্ড আফটার দ্যাট আমি তার কাছ থেকে এমন ভাবে ইমেলটা পাঠাবো যাতে করে রিপ্লাই পাই, তাহলে সে আমার ক্লায়েন্ট হবে। নাও উই হ্যাভ টু জেনারেট লিড। দেখেন আমি খুব একটা এখন দেখানোর সময় নাই, দ্যাটস আমি আগেই রেডি করে রেখেছিলাম। লিড জেনারেটের জন্য আমি নর্মালি ইয়েল্পকে খুবই পছন্দ করি, কারণ ওইখানে আমার 6 বছরের যে নিশ, যে ক্লায়েন্ট সেগমেন্ট নিয়ে আমি কাজ করতাম, সেটা নিয়ে আমি পেয়েছিলাম। এখানে আপনি রিয়েল এস্টেট এজেন্টদের খুব ভালো পাবেন। আচ্ছা, সো এখানে এটা হচ্ছে ওই যে বলেন না যে ক্লায়েন্ট কই পাবো, ক্লায়েন্টরে কেমনে খুঁজে পাবো, এইটা হচ্ছে এখানে। এটাও একটা মার্কেট প্লেস যেখানে ক্লায়েন্ট পাওয়া যায়। আমি রেস্টুরেন্ট লিখে সার্চ করি, দেখেন ইয়েলপে আপনাকে প্রবেশ করতে দেয় না, কোনো সমস্যা নাই। আপনি যেটা করবেন
ভিপিএন ইউজ করেন, আমাকে দিচ্ছে এই যে দেখেন বহুত কোম্পানি আছে, মাত্তিনা, ফাত্তিনা, ঠিক আছে। এই যে দেখেন ওয়েবসাইট সুন্দর সুন্দর করে ওখানে যান, তারপরে ওয়েবসাইটের ইমেল বের করেন, পেয়ে গেলেন লিড, ঠিক আছে। তো এখানে লিড পাবেনই, তো রেস্টুরেন্ট তো ম্যাক্সিমাম টাইম ইউজ করে, ফোন নাম্বার ইউজ করে। এই যে দেখেন আছে, আপনি এখানে যদি মেসেজ পাঠান এটা যাবে হচ্ছে ম্যানেজারের কাছে, হায়ারিং কে করবে, ম্যানেজার করবে। সো আপনি ম্যানেজারকে উদ্দেশ্য করে পাঠাইতে পারেন। সো আপনার এখন খুঁজে বের করতে হবে এটার ম্যানেজার কে। তো আপনি ডিরেক্টলি হায়ারিং ম্যানেজার লিখতে পারেন যদি এটা B2B হয়, বাট ইট উইল বি B2C, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন যে আমাদের বিভিন্ন কোম্পানির লিস্ট আমরা এখান থেকে পাবো, রিভিউ দেখতে পারবো, হিউজ ইনফরমেশন পাবো। তো আমি এখন না পেঁচাই, লিড আমি কিভাবে জেনারেট করব সেটা হচ্ছে, দেখেন এখানে আমার একটা লিড করা আছে। ফার্স্ট নেম কি, লিডিয়া, লাস্ট নেম পাজ, কোম্পানির নেম আছে পাজ ডেন্টাল ওয়েলনেস সেন্টার, ইমেলটা কি ডক্টর পাজ ডেন্টাল মানে ওরই ফোন নাম্বার, তারপরে হচ্ছে পার্সোনালাইজ মেসেজ, এখানে আমি বিভিন্ন কিছু রাখছি, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তো এখানে দেখেন আমি এই ওয়েবসাইটটা কোথায় থেকে নিছি, ইয়েলপ থেকেই নিছিলাম কিন্তু, ঠিক আছে। সো আপনারা আবার বললেন না যে আমি ইয়েলপে এখন সার্চ দিয়ে বাইট করে দেখাই, আপনাদের তাড়াতাড়ি বোঝানোর স্বার্থে আমি এখানে রাখতেছি। তো এখানে আমি রিসার্চ করে এর নাম্বার পাইছি, তারপরে এটা পাইছি, অ্যাবাউট আসে গেলাম, যাওয়ার পরে আমি পাইলাম। তো এইখান থেকে আমি ওয়েবসাইটটা রিসার্চ করে কি কি করলাম দেখাই। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেল, ফোন জোগাড় করলাম, মোস্ট ইম্পর্টেন্টলি পার্সোনালাইজ মেসেজ বানালাম। এখানে হ্যাপি টু সি দ্যাট ইয়োর কোম্পানি ওয়ার্কিং বানান ভুল, ভুলেও কোল্ড ইমেইলে বানান ভুল লিখেন না, জীবনেও কাজ পাবেন না। Working on plumbing for 20 years and you have so many reviews, so I think I should reach out to you. দেখেন এখানে আমি অরেনিয়া ওয়েব, সরি মিস্টেক, এখানে আমি আরেকজনেরটা তুলে ফেলছি। আচ্ছা, সো আচ্ছা আমি আপনাদের এখানে এনে দেখাই। ধরেন এই মহিলা হেলদি বডি হেলথ, কমিটেড টু আর পেশেন্ট, ওরাল হেলথ এন্ড বডি হেলথ। আচ্ছা এইটা obtained a degree in dental surgery, Avilo Cuba. She obtained PhD oral psychology. ওকে, আমি একটু মানে নিজে নিজে এটা দেখলাম, দেখার পরে দেখি ডিটেক্টুস্ট। ওকে, সো ডেন্টাল সার্জারি করে। সো আমি এখানে জাস্ট কোল্ড ইমেলে পার্সোনাল মেলে লিখি যে আই এম হ্যাপি টু সি দ্যাট ইয়োর Dr. Paz Dental working on কি সার্জারি জানি, দাঁড়ান এখানে আবার ভুলে গেছি। আচ্ছা, ওরাল হেলথ সার্জারি আমি লিখি, তাহলে ও বুঝবে যে ওরে আসলে দেখে আসি। ওরাল হেলথ সার্জারি, ঠিক আছে, for 20 years লিখার নাই, and you have so many reviews. তো রিভিউসটা কি এটা তো আমি দেখি নাই, তবু আমি একটু এখানে দেখি কে কে, ডিজিটাল এক্স-রে, আচ্ছা আমি এখান থেকে রুট ক্যানাল ট্রিটমেন্ট এটা কপি করে আমি আবার এখানে লিখি, আই হ্যাভ সিন এ কেস স্টাডি রিভিউ অ্যাবাউট root canal treatment and that's really great. Yes, sir. সো এটা নিয়ে আমি তাকে কি বুঝাইলাম, পার্সোনাল মেসেজ বুঝাইলাম। সো নাও আমি তার কোনো প্রবলেম বের করব, ঠিক আছে, তার ওয়েবসাইট আছে, তার সোশ্যাল মিডিয়া আছে, সে আমাকে রিপ্লাই দিল কি দিল না সেটা দেখলাম, নো রিপ্লাই, ডিএম
রিপ্লাই দিল কিনা, তারপরে অ্যাপয়েন্টমেন্ট ইয়েস নো আমি লিখে রাখলাম। তো আমি এই শিট দ্বারা কি করতে পারবো, আমি একটা সিস্টেম বানাইতে পারবো যে আমি যতগুলা ক্লায়েন্টকে পাঠাই সেটা আমি ট্রেস করতে পারবো। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, এখানে এবার যাই হচ্ছে, তো আপনারা এখানে লিড কিভাবে আমি জেনারেট করলাম এটা ক্লিয়ার বলেন? সো ইয়েলপের মতো দুনিয়ার অনেক রিভিউ ওয়েবসাইট আছে, ঠিক আছে, ইয়েলো পেজেস আছে, এখান থেকে আপনি পাবেন কিভাবে লিড জেনারেট করতে, এগুলা গুগল এগুলো থেকেও দেখে নেবেন। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কি ছিল, পার্সোনালাইজ মেসেজটা। আমি কি করছি, আমি বেশি কিছু করি নাই, আমি তাকে দেখছি সে ডেন্টাল, ওরাল ডেন্টিস্ট্রি সার্জন, তারপরে রুট ক্যানাল এগুলো নিয়ে কাজ করে। ঠিক আছে, এন্ড আমি লিড জেনারেট করছি। সো নাম্বার 3, সিক্রেট 3 নিয়ে এখন কথা বলবো, হাউ টু স্টার্ট কমিউনিকেশন আউটসাইড অফ দ্য মার্কেট প্লেস। আমি তো লিড পেলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন জানি, আমি জানি ও কি করে, নাও আই উইল সেন্ড অ্যান অফার। ঠিক আছে, সিক্রেট 3, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আন্ডারস্ট্যান্ড ইট। দেখেন, একটা মানুষ যখন আপনাকে চেনে না তখন সেটাকে বলা হয় কোল্ড, যখন সে আপনাকে চেনে তখন আপনার কাজ হচ্ছে তার সামনে এক্সপার্ট পজিশনিং করা, এটা হচ্ছে ওয়ার্ম। আর বাইং মোড হচ্ছে হট, এন্ড যখন সে কিনে ফেলে সে হচ্ছে আপনার কাস্টমার। তো এখানে আমি বেশি একটা ডিপে যাচ্ছি না। কোল্ডের হচ্ছে অ্যাওয়ারনেস। ঠিক আছে, অ্যাওয়ারনেসে ইন্ট্রোডাকশন পার্ট, আপনার নিজেকে ইন্ট্রোডিউস করাতে হবে। এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে নেন, আপনি বেশি কথাও বলতে পারবেন না, বেশি কিছু ওরে দিতেও পারবেন না। ঠিক আছে, ধরেন প্রথম দিন আপনি একজনের বাসায় গেলেন, ঠিক আছে, ধরেন আবার আমি গার্লফ্রেন্ডের কাছে ফেরত যাই, আপনি তার আপনার গার্লফ্রেন্ডের বাবা মাকে পটাইতে যাবেন, এখন প্রথম দিনই ধরেন যে 40 কেজি আম, 20-25টা কাঁঠাল, 1 মণ মিষ্টি এগুলা নিয়ে ঢুইকা পড়লেন, সে কি ধরনের ফিল করবে বলেন তো? মানে খুব ভাল লাগবে তাদের, হুট করে কোনো কথা নাই ঢুইকা বললেন আপনি, ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। সো বেসিকলি কোল্ড ইমেইলে খুব বেশি কিছু দেওয়ার দরকার নাই, খুব সিম্পলি থাকার চেষ্টা করবেন। এটা হচ্ছে ফার্স্ট জিনিস, আপনার ফার্স্ট কাজ হচ্ছে তাকে ইন্ট্রোডিউস করানো, অ্যান্ড যতটুকু পসিবল আপনি তাকে সিস্টেম্যাটিকলি কি করেন, তাকে ধরে রাখেন, এন্ড তাকে বোঝানোর চেষ্টা করেন যে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি, ইন্ট্রোডাকশন পার্টে ইন্ট্রোডিউস হতে চাচ্ছি, এন্ড আমি তোমাকে এভাবে সাহায্য করতে পারি। এইটা তার মাথায় ঢুকিয়ে দিতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার কোল্ড ইমেইলের কাজ, শুধুমাত্র তাকে আপনি সাহায্য করতেছেন, আপনি এই সে যদি আপনার ওই অফার বা সাহায্যে মানে রাজি হয়, দ্যাট মিনস তার ওইটা সমস্যা চলতেছে, তখনই সে রাজি হবে। দ্যাটস ওয়াই 100 মেইলে আপনি হয়তো বা 20 to 25 রিপ্লাই পাবেন 1 মাসে। 1 মাসে যদি 100টা মেইল আপনি কাস্টম ভাবে সেন্ড করেন, বুঝে যে ওর মনে হয় এই সমস্যাটা আছে, এটা নিয়ে কথা বলি, তাহলেই সে আপনার রিপ্লাই দিবে। ওকে, প্রুভেন কোল্ড ইমেল স্ক্রিপ্ট, সবাই এটা আশা করে বসে আছেন আমি জানি, বাট এটা দিয়ে আসলে তেমন কোনো লাভ হবে না, চেঞ্জ করতে হবে অনেক, এটা আমি আগেই বলে নিচ্ছি, বাট এটা আপনাকে একটা রাফ আইডিয়া দিবে। হাই, ফার্স্ট নেম, গেট দ্য অ্যাটেনশন। আপনি যখন একজনের ফার্স্ট নেম বলে ডাকবেন তখন সে অ্যাটেনশন পাবেন, এটাই স্বাভাবিক। আপনার প্রথম নাম ধরে যদি হঠাৎ করে একটা রাখ দেয়, আপনি কিন্তু খোঁজা শুরু করেন কে কে কে, এতটা এক্সাইটেড হন। ঠিক এরকমই ফার্স্ট নেমটা অনেক ইম্পর্টেন্ট, আপনি ফার্স্ট নেম ছাড়া ইয়া করবেন না। ঠিক আছে, 2 হচ্ছে আই ভিজিটেড দ্য বিজনেস নেম, ধরেন আই ভিজিটেড ডক্টর পাজ ডেন্টাল ফ্রম ইয়েলপ আর্লিয়ার, আই লাভ হোয়াট ইউ বিল্ড, এখানে আপনি দিতে পারেন I love your root canal dentistry review and this is great. ঠিক আছে, তো আপনি তাকে কংগ্রাচুলেট করার চেষ্টা করেন তার অ্যাচিভমেন্টে, এটা হচ্ছে পার্সোনালাইজ মেসেজ। ঠিক আছে, এখন 2 নম্বর লাইনে
আপনি তাকে মাই নেম, এইটা ওনার আপনি বলতে পারেন, উই হেল্প ডেন্টিস্ট সরি সার্জন টু গেট মোর ক্লায়েন্টস বাই মাই মার্কেটিং সার্ভিস। আপনি এটা এভাবে বলতে পারেন। নাও আমি যে রেজাল্টের কথাটা বললাম সেটা সে চাচ্ছে কিনা আপনার এটা বুঝতে হবে। এখন ধরেন যে সে গ্রোয়িং কোম্পানি, তার অনেক ক্লায়েন্ট আছে, আপনি তারে যায় বলতেছেন তারে ক্লায়েন্ট এনে দিবেন, হয়তোবা তার দরকার নাই, ঠিক আছে? সো আপনি তার পজিশন অনুযায়ী তাকে কি বলবেন এটা আপনাকে বুঝতে হবে। আপনি যে সার্ভিস পারেন, আমার ইন্টারনাল কমিউনিটি স্টুডেন্টের কিছুক্ষণ আগে আমি একটা অ্যাসাইনমেন্ট দেখলাম, হুট করে সে লিখছে যে ভাই স্কিল ছাড়া তো আমি সার্ভিস দিতে পারবো না, তো যেহেতু স্কিল ছাড়া আমার সার্ভিস দেওয়া পসিবল না, তাই স্কিল আগে তারপরে কাস্টমার। ধরেন আপনি শিখলেন, শিখা তারে মেসেজ পাঠাইলেন, আই এম দিস, মাই কোম্পানি ইজ দিস, অ্যান্ড উই হেল্প সার্জন টু গেট ক্লায়েন্ট বাই ওয়েবসাইট ডিজাইন। আপনি তো স্কিলড, সো আপনি ওয়েবসাইটই লিখবেন। তার ওয়েবসাইট দরকার না থাকলে সে কি নিবে বলেন তো? এই যে আপনারা স্কিল নিয়ে এত গর্ব করেন, এত মহাব্বত আপনাদের, তার দরকার নাই, সেটা আপনি নেওয়াইতে পারবেন? পাওয়ার আছে ওইটার? আপনি স্কিলড, আপনারে মানে অ্যাওয়ার্ড দিবে 2 দিন পরে, কিন্তু এই স্কিলের ভ্যালু নাই। আপনারা কি বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি? ক্লায়েন্টের কাছে আপনার স্কিলের কোনো ভ্যালু নাই, সে বুঝে তার সমস্যা। আপনি কি স্কিল শিখছেন তার, সেটা তার দেখারই বিষয় না, সেইটা দিয়ে কি করবে, তাই না? সো দে ওয়ান্ট রেজাল্টস। এইটা আপনি যদি ভুল করেন তাহলে আপনার রিপ্লাই আসবে না, এটা ধরে রাখেন। আচ্ছা, মাই নেম ইজ প্রিন্স, উই হেল্প রিয়েল এস্টেট টু গেট কোয়ালিফাইড লিডস বাই সোশ্যাল মিডিয়া। Yes, I have got a proven strategy to make sure qualified leads in your real estate business. Do you have 20 minutes over the next few days? দিলাম, আমার যদি কোনো কেস স্টাডি থাকে দিব, নাহলে দিব না। লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। এই পুরা স্ক্রিপ্ট সবাই ক্লিয়ার? ওকে, সো লাস্ট হচ্ছে এইভাবে আপনি স্ক্রিপ্ট লিখে আপনি জাস্ট জিমেইল দ্বারা সেন্ড করবেন, অ্যান্ড আপনার লাইফের যে হতাশা এগুলা ছেড়ে দিবেন। আপনি যদি ম্যান হয়ে থাকেন, মানুষ হয়ে থাকেন, হিউম্যান বিং হয়ে থাকেন, আপনার কাজ হচ্ছে কি? অ্যাকশন নেওয়া। মানে আপনার কাজটা করা। কিভাবে ক্লায়েন্ট আসে না, তার মানে কি? আমি উত্তর জিজ্ঞাসা করবো, হাউ টু গেট ক্লায়েন্টস, কিভাবে ক্লায়েন্ট পাবো, এন্ড ওই অনুযায়ী আমি অ্যাকশন নিব। আপনি যদি প্রতিদিন কাস্টম ভাবে 5টা করে ইমেইল পাঠান, দেন আপনি 100 দিন পর বলেন আমি হতাশ, আমি ক্লায়েন্ট পাই না, আমাকে বলেন, আরো কেউ থাকলে তারাও বলেন, সমস্যা নাই। 100টা মেইল দরকার পড়লে আমাকে দেখান যে ভাই 100টা মেইল পাঠাইছিলাম, ওয়ার্কশপ করছিলাম, আপনার দেখলাম তো কিছুই হয় না, আমি আপনার আইডিয়া দিব। কিন্তু আপনি ভেবে দেখেন আপনি আসলে কিছুই করেন না, বৈশা বৈশা খালি ধান্দাতেই থাকেন, কারণ ক্লায়েন্ট আসবে, কারণ আপনি অলস। সো আপনি যদি মনে করেন যে লাইফে সাকসেস হইতে চান, আমি 2016 সালে যেমন ভাবে ফল ডাউন করছিলাম পুরো টিম নিয়ে, অ্যান্ড মানে জাস্ট এই চেষ্টার কারণে আমার এখন মার্কেট প্লেসে থাকতে হয় না। তো এরকম ভাবে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনারও আর থাকতে হবে না, আপনিও আগাইতে পারবেন। সো এখানে এরকম অ্যাকশন নিতে পারবেন কে কে? নাকি এখন বাসায় যা ঘুমাবেন? বাসাতেই আছেন অবশ্য। ওকে, দ্যাটস গুড। সো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার পাথ, ফার্স্ট স্টেজ, গেট দ্য অডিয়েন্স। আগে প্রথমে বের করেন আপনার কাস্টমারকে, অডিয়েন্স কই, অডিয়েন্স গুলা কি করে, এগুলোর একটা রোড ম্যাপ আঁকেন, 3-4 বছরের একটা টাইমিং বানান, ঠিক আছে? দেন ওই অনুযায়ী আগান, ওদের জন্য সার্ভিস বানান, স্কিল ডাজন্ট ম্যাটার, তাদের যা যা লাগে সবকিছুই আপনি দেন। থার্ড স্টেজ, আপনার মার্কেটিং এন্ড সেলস প্রসেস রেডি রাখেন। আপনি স্কিল ডেভেলপমেন্ট করছেন, দিস ইজ জাস্ট এ প্রোডাকশন। আমি আগেও বলছি, লাস্ট ফাইবার বাংলাদেশের গ্রুপেও বলছিলাম, এটা হচ্ছে অনলি প্রোডাকশন। অ্যান্ড ফোর্থ স্টেজ, এজেন্সি গ্রোথ। আপনার যখন এই 3টা জিনিস রেডি, তখন খালি দেখবেন স্কাই রকেট করবে, এন্ড আপনি ইনকাম করবেন, ফ্রিডম পাবেন। আর এইগুলা ঠিক নাই, প্রথমটা ঠিক নাই, সেকেন্ড স্টেজ থার্ড স্টেজের কোনো ভ্যালু নাই। কারণ মার্কেটিংটা কার সামনে করবেন? অডিয়েন্সের সামনে। অডিয়েন্সই বুঝে না, আপনার দামই দেয় না, তাহলে লাভ আছে? হ্যাঁ, একজন বলতেছেন
পিঠ যতক্ষণ দেয়ালে ঠেকবে না ততক্ষণ ট্রাই করব, পিঠ তখনই দেয়ালে ঠেকবে যখন সাকসেস হব, রাইট? তো আরামে গেলেই সাকসেস হলেই আরামটা আসে। ওকে, সো বেসিকলি কথা হচ্ছে যে আপনি কি বুঝতে পেরেছেন যে কিভাবে এই 3টি সিক্রেট আপনাকে আগের তুলনায় হেল্প করবে? ওকে, সো ওয়ার্কশপে টপিকস ছিল আন্ডারস্ট্যান্ডিং কোল্ড ইমেল মার্কেটিং এন্ড সেটিং আপ, হাউ টু আর্ন real clients outside of marketplace, how to start communication outside of the marketplace। ঠিক আছে, সো কে কে এই 3টি সিক্রেট বাস্তবে নিজের জন্য করতে চান? কে কে করবেন? ওকে, আপনাদের জন্য অবশ্যই একটা বোনাস গিফট আছে, এটা আমি একটু পরেই দিব। ইয়া আমি রাইট। ওকে, সো কে কে এই 3টি সিক্রেট 1 সপ্তাহে করতে চান? ওয়াও, গুড। সো আপনাদের কাছে 2টা উপায় আছে এই কাজগুলো করার জন্য, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে আপনি নিজে নিজে করতে পারেন, অথবা আমাদের কাছ থেকে মেন্টরিং এর সাহায্য নিয়ে করতে পারেন। ঠিক আছে, মানে টাইপ করেন কোনটা কোনটা, কে কে কোনটা করবেন, 1 এবং 2। ফার্স্ট হচ্ছে নিজে নিজে করব নাকি মেন্টরিং এর সাহায্য নিব? ওকে, 2-1 2-1 1-2 দুইটাই একজন আছেন। ওকে, সো বেসিকলি যদি আমাদের মেন্টরিং এর সাহায্য নেন তাহলে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো যে কিভাবে মেন্টর এবং অন্য এক্সপার্টদের সাহায্য নিতে পারেন আমাদের কাছ থেকে। সো